পাহাড় আর হ্রদের এক অপূর্ব ক্যানভাস রাঙ্গামাটি। রাতের পথ চলা শেষে আমরা উঠেছিলাম পর্যটন মোটেলের সেই ভিআইপি রুমে। সকালের মিষ্টি আলো চোখে পড়তেই বাইরে পা রাখতেই পেয়ে গেলাম এক চমৎকার বিস্ময়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত বড় হ্রদের মধ্যে একটি নৌকো, তাও চমৎকার এরিয়াতে চলছে একা নিরালায় নিভৃতে। ওয়াও! পর্যটনের ঠিক পেছনেই লুকিয়ে আছে এক সুন্দর এক পার্কিং এরিয়া, যা হয়তো অনেকেই খেয়াল করেন না। স্নিগ্ধ বাতাসে চারিদিকের শান্ত পরিবেশটা একদম মন ছুঁয়ে যায়। আর একটু এগুলে চোখে পড়ে পাহাড়ের বুকে জেগে থাকা বিশাল হ্রদ, শান্ত জলে ভেসে চলা ছোট ছোট ডিঙ্গি নৌকা আর দূরের নীল পাহাড়, সব মিলিয়ে যেন এক স্বপ্নের রাজ্য। প্রকৃতির এই রূপ ক্যামেরাবন্দি না করে কি থাকা যায়? এত সুন্দর করে লেখা রাঙ্গামাটি, এর সামনে বসে নিজের স্মৃতিটুকু ধরে রাখার জন্য অপেক্ষা আর সইল না। সেলফি, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, সব ধরনের পরিবেশনা আমাদের সুসম্পন্ন হলো। ভালোবাসি ভালোবাসি প্রকৃতির এই সুন্দর অবয়ব, অনেক ভালোবাসি। ভালোবাসা মন থেকে আসে। মন থেকে যে ভালোবাসা আসে, সেই ভালোবাসা আসলেই সত্যি, একেবারে তাজা। ঠিক এই সুন্দর সবুজ গাছগাছালি, প্রকৃতির এবং পরিবেশের মতো। মন্টি, তুমি কি যেয়ে বসে বসে
হ্যালো গাইস, আমরা এখন এসেছি বলো। রাঙামাটি ঝুলন্ত ব্রিজ ক্রস করে আমরা এখন আবার আমাদের গন্তব্যস্থলে পর্যটনে যাচ্ছি। চারটে 4015 রুম নাম্বার আমাদের। চলে যাচ্ছি আমরা। অনেকক্ষণ ঘুরলাম পর্যটনের পেছনে। এই পার্কটি আসলে অনেক চমৎকার। মাত্র 20 টাকার বিনিময়ে এখানে আসতে হয় প্রতিজন। কিন্তু তুলনামূলক কম। আমরা কিন্তু আসলে পর্যটনের সদস্য হিসেবে আমরা টাকা দিতে চেয়েছি, কিন্তু তারা নেয়নি। এই যে দেখো ওই পাশে ভিডিও বাটে আসলে ঝুলন্ত ব্রিজ চাচা আমার একবার বলছি আবার আপনাকে শহরে দিতে আছে আমরা এখন রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স থেকে বের হয়ে গেলাম বিকেলের স্ন্যাক্স নেওয়ার জন্য। তো বিকেলের স্ন্যাক্স কোথায় নিব? ঝুলন্ত ব্রিজে এসেছি। ঝুলন্ত ব্রিজে আসার পর খবর নিলাম প্যারাটিং যাব আমরা বিকেলে স্ন্যাক্স নেওয়ার জন্য। কিন্তু বিকেলে স্ন্যাক্স নেব থেকে ওরা বলছে প্যারাটিং শুধু খাবার হোটেল। তাই আমরা কি করলাম, আর ট্রলার যিনি ভাড়া দেন উনি বললেন যে পলয়েল পার্কে যান, ওখানে খাবার যথেষ্ট ব্যবস্থাপনা রয়েছে। সো আমরা সবাই এখন পলয়েল পার্কের উদ্দেশ্যে 700 টাকা ভাড়া চেয়েছিল। তবুও আমরা এই যে সামনে দেখা যায় পলয়েল পার্ক, এই যে সামনে আমরা চলে আসছি। এই পলয়েল পার্কের আমরা খুবই কাছাকাছি। 700 টাকা ভাড়ার জায়গায় পুরো ট্রলার রিজার্ভ করছি। এই ট্রলার রিজার্ভ 700 টাকার জায়গায় একটু দরাদরি করে নিয়েছি। আমাকে তাদের নাকি খুব পরিচিত মনে হয়, খুব আপন মনে হচ্ছিল। সেই সুবাদে আমি বললাম যে তাহলে আসুন আমার থেকে 700 টাকার জায়গায় 500 টাকা নেন। তাই তারা রাজি হয়ে গেলেন, আমিও রাজি হয়ে গেলাম। ওয়াও, ফুল টিম নিয়ে এখন পলয়েল পার্কে যাচ্ছি বিকেলে স্ন্যাক্স নেওয়ার জন্য। ওয়াও, সো আমরা এখন লেটস স্টার্ট টু পলয়েল পার্ক। Go, quick, go. Elik takaw. প্রিয় দর্শক, আমরা চলতে অলরেডি চলে এসেছি পলয়েল পার্কে। পলয়েল পার্কে আসলে এত বেশি এনজয় করলাম আমরা সবাই, যা কখনোই ভোলার মতো নয়। এত সুন্দর পরিবেশ, সন্ধ্যার পর বিশেষ করে আরও মনোমুগ্ধকর লাইটিং এরিয়া এই পার্কের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়, যা আমার অনেক ভালো লাগে। তাই নিজের যতটুকু চাওয়া তা আমি মিস করলাম না। যতটুকু সম্ভব আমি আড্ডায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। তবে দুঃখের বিষয় হচ্ছে আমার ফটোগ্রাফি করার মতো, ভিডিওগ্রাফি করার মতো এমন কেউ ছিল না। যতটুকু আমার বাচ্চারা ছিল, আমার ওয়াইফ ছিল, সে যতটুকু সম্ভব করেছে। তাতে হয়তো আমি হ্যাপি না হলেও আপনারা হ্যাপি থাকলে আমি খুশি। আশা করছি এই যে হেলে দুলে মাতালের মতো করে এই ঝুলন্ত ব্রিজটা দিয়ে আমি পার হচ্ছি, যতটুকু ভিডিওগ্রাফি ক্যামেরাম্যান করেছে ততটুকু দিয়ে আমি হ্যাপি। আপনারা নিশ্চয়ই হ্যাপি থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, পাশে থাকুন আর কন্টিনিউ এই ভিডিওটি রাঙ্গামাটি সফরের পুরোটা মুহূর্ত আমি তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখুন প্রিয় দর্শক। আমি এখান থেকে ঘুরে
সান্ধ্যকালীন পলের পার্ক এবং লাইটিং থেকে শুরু করে এক কথায় সব কিছুই অসাম। খুবই ভালো লাগছিল, তবে গরমের তেজটা অনেক বেশি ছিল। দুর্ভাগ্য আমার সাথে কোনো টিস্যু ছিল না, তাই গরমে ঘামাচ্ছিলাম। পল্লীর স্মৃতিগুলো মুছে গেলেও আমাদের সবচেয়ে ভালো লেগেছে পলেল পার্ক কিছু স্মৃতি বাস্তবমুখী করে তুলে ধরেছে, যা ভোলার মতো নয়। আমার খুবই ভালো লেগেছে। মনে পড়ে গেল পল্লী কবি জসিমউদ্দিনের কথা। সম্পূর্ণরূপে গ্রামীণ ঐতিহ্য নিয়ে আমাদের পলেল পার্ক তুলে ধরেছে। গ্রামীণ ঐতিহ্যের ধান ভাঙ্গানির এই দুজন মহিলার সাথে আমিও ধান ভাঙ্গাচ্ছি। আসলে আমি ভিডিও চিত্রে দাঁড়িয়ে আছি, আমার ঐতিহ্যটাকে স্মরণ করার চেষ্টা করছি। এই যে ভিডিওতে এরা বাড়া বাঁধছে আর এরা ধানটাকে ইয়ে করতে আজকে ধান ঝাড়ু দিয়ে চাল বের করছে। আর এখানে কিছু কুঁদ বলে, কুয়া নোয়াখালী ভাষায়, এটারে মুরগিগুলি খাচ্ছে। থ্যাংক ইউ পলেল পার্ককে ধন্যবাদ। এটা হচ্ছে পলেল পার্কের এক্সিট। এখান থেকে সবাই বেরিয়ে যাব আমরা এখন, সবাই একসাথে। আমরা অনেকক্ষণ ঘুরেছি, এখানে স্ন্যাক্স নিয়েছি, তারপরে আমরা খেয়েছি এখানে বসনিয়া পরোটা এবং এটা দিয়ে চিকেন গ্রিল দিয়ে অনেক মজা লেগেছে। ধন্যবাদ, দেখা হবে আবার পলেল পার্কে। প্রিয় দর্শক, এটি হচ্ছে ব্যাচেলার পয়েন্টের একটি পার্ট, ব্যাড বাজ, কাজল আরিফিন অমির একটি ঐতিহ্যবাহী নাটকের শুটিং করা জাহাজ। আর আশেপাশের এই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো যেভাবে আমরা রাইজিং করি, সে রাইড করার জন্য এই ভাড়ার তালিকা এখানে দেওয়া আছে। আসলে রাত্রের দৃশ্যগুলো পরিবেশটাকে অনেক সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। পাশে আছে এটা চিড়িয়াখানা, সে চিড়িয়াখানার অংশটুকু আজকে না দেখালেও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক। প্রিয় দর্শকের উদ্দেশ্যে একটি কথা না বললে নয়, আপনারা যারা রাঙ্গামাটি ঘুরতে আসবেন, বোট জার্নি করবেন সারাদিনের জন্য, তাদেরকে বলছি আপনারা যদি শীতকালীন সময়টাতে ঘুরতে আসেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে, এটি গ্যারান্টি দিয়ে বলছি। তাছাড়া এই বোর্ডে মেড ইন রাঙ্গামাটি নামে একটি পেজ আছে, এই পেজটিকে আপনারা ফলো করুন এবং এই পেজের কন্ট্যাক্টস অনুযায়ী আপনারা আগে থেকে বুকিং দিয়ে এমন একটি বোট জার্নি আপনারা সারাদিনের জন্য কন্ট্যাক্টস করতে পারেন। বাবা রানী প্রিয় দর্শক, আপনারা যারা অনেকক্ষণ বোট জার্নির পর দুপুর হয়ে যাবে, এই সময়টাতে লাঞ্চ করতে হবে, তখন আপনারা অবশ্যই আপনার বোটের যারা আছেন তাদেরকে বলবেন চাংপাং রেস্টুরেন্টে নিয়ে যেতে, কারণ এই চাংপাং রেস্টুরেন্টে রয়েছে অনেক চমকপ্রদ টেস্টি খাবার, যা আপনি গেলেই বুঝবেন, না খেলে বুঝবেন না। আমি খেয়েছি তাই আমি বুঝেছি। ধন্যবাদ, পাশে থাকুন। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি চাংপাং রেস্টুরেন্টে। চাংপাং রেস্টুরেন্টের খাবারের মান, স্বাদ, গন্ধ, ওয়াও, আমি পাগল হয়ে যাব। আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে সেরা খাবারটি আমি এখানেই খেয়েছি। তবে স্পেশালিটি হচ্ছে এই রেস্টুরেন্টের চাপিলা মাছটি, ওয়াও। আর ভর্তার থেকে শুরু করে অনেক খাবার তো আছেই, যা বলে বোঝাতে পারবো না। প্রিয় দর্শক, অবশ্যই এই চাংপাং রেস্টুরেন্টে আসবেন, আপনার মনের মাধুরী মিশিয়ে অল্প দামে খাবেন। এই যে বাবা, সরি, এটা আমি টিচিং করিনি, আমি একটু খবর নিচ্ছিলাম আর কি।
প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি চাংফাং রেস্টুরেন্টে। আমরা এখানে একটা ট্রলার রিজার্ভ করেছি। সেই ট্রলারটি মালিক তার নিজস্ব প্রথমবারের মতো এই ট্রলারটি নির্মাণ করে আমাদেরকে প্রথম যাত্রী হিসেবে উঠাইলো এবং আমাদেরকে নিয়ে আসছে লাঞ্চ করার জন্য এই চাংফাং রেস্টুরেন্টে। চাংফাং রেস্টুরেন্টে আমরা অবশ্য খাবার শেষ করে ফেলেছি। ভিডিও চিত্রে আপনারা চাংফাং রেস্টুরেন্টের অনেকগুলো ছবি দেখতে পাবেন, যে ছবিগুলো দেখলে আপনাদের এখনই খেতে ইচ্ছা করবে। আমরা যে খেয়েছি আমাদের খুব ভালো লাগছে, এত টেস্ট লাগছে প্রত্যেকটা আইটেম। এই আইটেমের নামগুলো আপনাদের একটু পরে ভিডিও চিত্রে আমি প্রিয় দর্শক দেখাচ্ছি। এই আইটেমগুলো আপনাদের এত ভালো লাগবে সেটা আমি কখনোই কল্পনা করাতে পারবো না। এখানে আছে চাংফাং রেস্টুরেন্টের পাশেই এখানে সুন্দর একটা মনোরম পরিবেশের অবস্থা। এখানে আছে সুন্দর গাছগাছালি, যে সুন্দর করে ডেকোরেশন করে সাজানো। এই সাজানো অবস্থানে আপনারা যদি আসেন আপনাদের এত ভালো লাগবে। আর এখানে আপনাদের সুন্দর করে কুটির শিল্পের যে সমস্ত যে কোনো পণ্য আপনারা নিতে পারেন এবং আপনারা সেখানে মনের মাধুরী মিশিয়ে আপনারা যারা মেয়ে লোক আছেন, নারী জাতি আছেন, তাদের সম্মানে এখানে যত নৃগোষ্ঠীর দ্বারা কুটির শিল্পের দ্বারা যে সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে আপনারা এখানে নিতে পারেন মজা করে, ইচ্ছে করে আপনারা খুব সহজে নিতে পারেন, কারণ এগুলো খুবই স্বল্প দামে আপনারা ক্রয় করতে পারবেন। দাম বেশি নয়, কারণ বাংলাদেশ আদিগোষ্ঠী নৃগোষ্ঠীতে চাকমা জাতি যারা আছে তারা অত বেশি খারাপ নয়, তাদের বিশ্বস্ততা অনেক বেশি, তাদেরকে সবসময় বিশ্বাস করা যায়। প্রিয় দর্শক, আপনারা যারা এখানে এসে অত চা খেতে চাইবেন, মাথা একটু ব্যথা করছে, আপনারা চাংফাং রেস্টুরেন্টে তো পাবেন না। চাংফাং রেস্টুরেন্ট করেছে এখানে সুন্দর একটা চায়ের দোকান করেছে, যেখানে আপনারা রং চা রয়েছে, রং চার পাশাপাশি দুধ চা রয়েছে। তবে এখানে লেবু চাটা হলে সবচেয়ে আকর্ষণীয়, আপনারা লেবু চা খাবেন। আসুন আমরা এখন লেবু চা খাই এবং পরবর্তী ভিডিও আমি জানি না আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা, বিকজ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের এইখানে আমি চাংফাং রেস্টুরেন্টে ইতে টানছি। খোলা হাফিজ, বাই। পরিশেষে আপনাদের পরিচয় করে দিচ্ছি, এই হচ্ছে ওনার অফ মেড ইন বাংলাদেশ, যিনি বোটের মালিক এবং বোটের সাথে সব কিছুরই মালিক। মেড ইন বাংলাদেশ সার্চ দিলেই এই পেজটুকু আপনার ফলো করবেন এবং এই পেজে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আপনারা যারা রাঙ্গামাটি ঘুরতে যাবেন তারা এই বোটের জন্য কন্ট্যাক্ট করলে এই ভদ্রলোক আপনাদেরকে অল্প খরচে পুরো রাঙ্গামাটি আপনাদের মতো করে ঘুরতে পারবেন।